কলার মোচা রান্না করা খুব যে কঠিন তা কিন্তু নয়। আজ খুব সহজেই কলার মোচা রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সুমনাস কিচেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আর এজন্য কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল। আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিছুটা ফুটতে শুরু করলে কেটে রাখা কলার মোচা দিয়ে দেব। কলার মোচা এভাবে ভাপিয়ে নিলে রান্নার পর কলার মোচা কালো হবে না। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে নেব কলার মোচার। এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এইবার একটি বাটিতে কিছুটা মসুর ডাল বাটা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে অল্প অল্প করে ডালের মিশ্রণটা দেব এবং ডালের বড়া তৈরি করে নেব। একটি একটি করে সবগুলো ডালের বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে বড়াগুলোকে ভেজে নেব। হালকা ব্রাউন করে বড়াগুলোকে ভেজে তেল ছেঁকে উঠিয়ে নেব। দেখুন ঠিক এই রকম ভাজা হবে। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর সামান্য জিরা, তেজপাতা ও একটি শুকনো মরিচ ফোড়নের জন্য দিয়ে দেব। 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলু ও কাঁচামরিচ। আমি এখানে মাঝারি সাইজের একটি আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। এরপর কিছুক্ষণ আলু ও কাঁচামরিচ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মোচা। মোচা দিয়েও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি, তারপর দিয়ে দেব জিরা গুঁড়া। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। মশলা দিয়েও 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এবার নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। জল শুকিয়ে গেছে এবং আলু ও মোচা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু চামচ দিয়ে ভেঙে দেব। ডালের যে বড়া ভেজে রেখেছিলাম এই পর্যায়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ও ঘি। 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কলার মোচার ঘন্টের রেসিপি। গরম ভাতের সাথে এ ধরনের কলার মোচার ঘন্ট দারুণ লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। চাইলে লাইক, শেয়ার ও কমেন্টও করতে পারবেন। সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। বাই বাই।